এরকম এয়ারপোর্ট আমি আমার লাইফে দেখিনি। একদম গা ছমছম, কোথাও কেউ নেই। মনে হচ্ছে এখানে কেউ কাউকে মেরে ফেলে রাখলেও বোঝা যাবে না। আমরা গত পর্ব শেষ করেছিলাম আমরা এখানে জেদ্দা বিমানবন্দরের গেটে বিমানের অপেক্ষায়। Your seatbelts are fastened. যথাসময়ে আমাদের বিমান ছেড়ে গেল আদিস আবাবার উদ্দেশ্যে। And all window shades are open. Civil aviation laws prohibit tampering with, disabling. বিমান টেক অফ করার পর জেদ্দা শহরের যে ভিউটা আমরা দেখছিলাম সেটা এত সুন্দর বলে বোঝানো যাবে না। মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম জেদ্দা নগরী। কোন একদিন সুযোগ হলে এই শহর ঘুরে দেখতে আসবো। শুধু পাখির চোখে রাতের এই শহর দেখে মন ভরানো খুবই কঠিন। বিমান টেক অফ করার কিছু সময়ের পর আমাদের খাবার সার্ভ করা হলো। আগের ফ্লাইটে রাইসের অভিজ্ঞতা ভালো না হওয়াতে আমি পিৎজা মেনু অর্ডার করি, কিন্তু যাহালাও তাহাই কদু। এটার স্বাদও আহামরি কিছু ছিল না। ঘন্টা দুয়েক বা তার আশেপাশের সময়ে আমাদের বিমান ইথিওপিয়ার আকাশে প্রবেশ করল। এটা হলো রাতের ইথিওপিয়া। এটা হচ্ছে ইথিওপিয়া এয়ারপোর্ট। লোকাল সময় খুব সম্ভবত 4টা বাজছে। আমরা জেদ্দা থেকে এখন ইথিওপিয়াতে আসছি। আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কম বেশি সবগুলোই হয়তো বা একই রকমই হয়। আমরা এখানেও ট্রানজিট নিব। আশা করি ঢাকা তৃতীয় টার্মিনালটি এরকমই হবে। এটা হলো ইথিওপিয়ার এয়ারপোর্ট আদিস আবাবা। চাকচিক্য দেখে বোঝার উপায় নেই এটাকে কোনো মল নাকি অন্য কিছু। নামি দামি অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের আউটলেট আছে এখানে। আমরা এখন আছি ইথিওপিয়ার এয়ারপোর্টে। এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের প্যাসেঞ্জাররা, যাদের ফ্লাইট হয়তো বা দেরি আছে, তারা হয়তো শুয়ে আছে। আমাদের নিজেদের ফ্লাইট হচ্ছে অলমোস্ট 9টা বাজে। আমি যাচ্ছি এখানে আই3 গেটের দিকে। এইরকম এয়ারপোর্ট আমি আমার লাইফে দেখিনি। একদম গা ছমছম, কোথাও কেউ নেই। মনে হচ্ছে এখানে কেউ কাউকে মেরে ফেলে রাখলেও বোঝা যাবে না। আমরা A1 থেকে A3 দিকে যাচ্ছি। এই যে দূরে ফাইনালি দেখা গেল A3, বাট A3-তে তো কাউকে দেখা যাচ্ছে না। কোনো মানুষজন, পোকা মাকড় কিচ্ছু নেই। বোর্ডিং পাস কে দিবে কে জানে। একা একা আসলে এতটুকু আসাও উচিত না। এটা হচ্ছে A3 গেট, কিন্তু A3-তে তো কেউ নেই। ভোরের আলো ফুটে বেলা গড়ানোর সাথে সাথে এই গেটে যাত্রীর আনাগোনা বাড়তে লাগলো। সকালবেলার ভুতুরে গেট এখন যাত্রীতে পরিপূর্ণ। আমাদের কতনের বিমানের উদ্দেশ্যে বাসে ওঠানো হলো। এই বাহানায় আদিস আবাবা এয়ারপোর্ট দেখার আরেকটা সুযোগ হলো। আফ্রিকা অঞ্চলের অন্যতম একটি ব্যস্ত এবং বহুল সংখ্যক যাত্রী পরিবহনকারী প্রতিষ্ঠান ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে এই এয়ারপোর্ট পরিপূর্ণ। এই ব্যস্ত এয়ারপোর্টে আমাদের টেক অফের অনুমতি পেতে বেশ কিছুটা সময় লাগলো।
20-25 মিনিটের উপর আমাদের বিমান অপেক্ষায় ছিল টেক অফের অনুমতির জন্য। অবশেষে টেক অফ। এটা হলো পাখির চোখে ইথিওপিয়া। চট্টগ্রাম থেকে ঢাকা সহ বিমান যদি হিসাব করি তাহলে আমার এই যাত্রায় 4 বার বিমান পরিবর্তন করতে হয়েছে। এই 4 বিমানের মধ্যে সবচেয়ে ভালো খাবারটা সার্ভ করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। প্রায় 6-7 ঘন্টা উড়ানের পর আমরা চলে আসলাম বেনিনের আকাশ সীমায়। দূর থেকে অনেকটা বাংলাদেশের গ্রামাঞ্চলের মতো লাগছে। নদী সমুদ্র মিশে গিয়েছে। দূরের নীল আকাশ, সমুদ্র, নদী, মনে হচ্ছে নিজের শহর চট্টগ্রামে চলে এসেছে। বিমান এখন কতনো বিমানবন্দরে ল্যান্ড করছে। এই হলো আমাদের বহনকারী বিমান। আমার পাশাপাশি আপনাদেরকেও বেনিনে স্বাগত। ওয়েলকাম টু বেনিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।